এসএসসি 2016 সালের প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিতেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, যারা 2016 সাল থেকে চাকরি করছেন তাদের পরিবার রয়েছে, যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি চলে গেল। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেরা অযোগ্যদের, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 মানুষের চাকরি বলিদান দিয়ে দিলেন। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই গোটা ঘটনায় তৃণমূলকে দোষেছেন রাজ্যসভার বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। তার মন্তব্য, প্রায় 26,000 চাকরি বাতিলের ফলে এতগুলো লোকের পরিবার আজকে জলে পড়ে গেল। এর জন্য দায়ী তৃণমূলের দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট ও চাকরি নিয়োগের মাধ্যম। সর্বোপরি দলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মূল কাণ্ডারি। শ্রমিকের মন্তব্য, যারা যোগ্য তাদেরও চাকরি চলে গেল, অযোগ্যদের রাজ্য প্রশাসন আলাদা করলো না বলে রাজ্যের স্কুলের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কিনারায় পৌঁছে গেল। আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে, কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তার জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেসের লোক, দায়ী তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দায়ী তৃণমূল কংগ্রেসের চাকরি বিক্রির প্রক্রিয়া। যাদের মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল, কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা আজকে পরিস্থিতির শিকার হয়ে গেল। তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে।